অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের সম্পর্কে কি বলবেন? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়তে যে পাগড়ি বাঁধলে সওয়াব হবে, কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরা গুনাহ হবে, সেটার খবর তার। ঠিক একই ভাবে রমজানের রোজা রাখলে সওয়াব হবে, ফরজ আদায় হবে, কিন্তু এর চাইতে বড় ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ। তা আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে এই রোজা রাখলেন, তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন। ওইটার তো এটাও ফরজ, কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন, আসলটারে গুরুত্ব দিলেন না। আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পরার গুরুত্বটা বুঝলেন না। আল্লাহ আমাদেরকে লুঙ্গি পরার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে, কিন্তু উনি রোজা রাখে। রোজা রাখে এটা ভালো কথা, কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা। একজন রোজা রাখে নামাজ পড়ে না, এই লোক খারাপ। কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না, সেই লোকটা এই প্রথম লোকটার চাইতে কম খারাপ। কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে, নামাজটা পড়ে। রোজা রাখে না, সে খারাপ, একটা হারাম কাজ করে, ফরজ তরক করে। কিন্তু আরেকজন নামাজই পড়ে না, রোজা রাখে, এই লোকটা ওই লোকটার চাইতে অধম। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। ঈমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ মুসলমানের কাছে থাকতে পারে? রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা? রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখে থুতু আসে, লালা আসে, এটা যদি আমরা গিলে ফেলি রোজা ভাঙবেও না, গুনাহ হবেও না। তবে যদি ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমিয়ে রেখে কেউ গিলে, তাহলে সেটা মাকরুহ হবে, এর ফলেও রোজা ভাঙবে না। নতুন যখন মানুষ রোজা রাখে, বিশেষ করে পিচ্চি পোলাপান যখন রোজা রাখে, দেখবেন ঘন ঘন শুধু থুতু ফেলতে থাকে, কারণ সে মনে করে থুতু গিললেও রোজা ভেঙে যাবে। এটা আসলে তার না জানার কারণে, নিজের থুতু গিলার কারণে কফ, শ্লেষ্মা বা আপনার লালা ইত্যাদি যদি পেটের ভিতরে চলে যায়, এর কারণে রোজা ভাঙবে না। কিভাবে চোখের হেফাজত করা যায়? খারাপ চিন্তা থেকে মুক্ত থাকার উপায় কি? চোখের হেফাজত করার একমাত্র উপায় হলো চোখকে অবনত করা, অর্থাৎ যেখানে চোখ ফেললে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না সেখানে চোখ ফেলা যাবে না। ফেসবুকের যে পেজে, যে গ্রুপে, যে আইডিতে খারাপ জিনিস আসে, বেপরদা নারীর ছবি আসে, সেগুলো দিকে তাকাও, সেগুলোকে আনফলো করতে হবে। এটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে নিয়ন্ত্রণ করে, দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে, অবনত করে এবং তাদের ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে হেফাজত করে। অতএব আপনি চোখের হেফাজতের জন্য চোখকে অবনত করতে হবে, চোখকে নিচের দিকে তাকিয়ে হাঁটতে শিখতে হবে, যেখানে সেখানে তাকানো যাবে না। আপনি জানেন যে আপনার কলেজে গেলে, আপনার ইউনিভার্সিটিতে গেলে, আপনি অমুক বাজারে গেলে, অমুক জায়গা গেলে চোখের গুনাহ হয়, তাহলে আগে থেকে নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেন, প্রতিজ্ঞা করে নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং অবনত রাখেন, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যথাসম্ভব আপনি নিজের চোখকে, দৃষ্টিকে হেফাজত করার চেষ্টাটা করেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার চেষ্টা করে তাদেরকে আমি অবশ্যই অবশ্যই আমার দিকে আসার বহু রাস্তা দেখিয়ে দিব। আল্লাহ আমাদেরকে সবাইকে চোখের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটা এখন মহামারীর মতো হয়ে গেছে ভাই, এটা থেকে আমরা বেশিরভাগ লোকই বাঁচতে পারছি না, ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চলে যাচ্ছি তোমাদের জন্য মেয়েদের চাইতে বড় ফিতনার বিষয়, অর্থাৎ নারীদের দিকে তাকিয়ে চোখের জেনা করে, মনের জেনা করে, নানাভাবে জেনা করে তোমরা ধ্বংস হবে। এই পথটা তোমাদের জন্য সবচেয়ে পিচ্ছিল এবং ভয়ঙ্কর, এবং এই বিপদে, এই ফিতনায়, এই গুনাহে বেশিরভাগ পুরুষরা পতিত হয়ে যাচ্ছে। এটা থেকে বাঁচার জন্য দরকার হলো মানসিক প্রতিজ্ঞা, আল্লাহর কাছে দোয়া এবং হারামের জায়গা থেকে দূরে থাকা। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, কারণ কাছে গেলে আল্লাহ জানেন বান্দা বাঁচতে পারবে না, পতিত হয়ে যাবে। এই জন্য আগে থেকে দূরে থাকতে হবে। যেখানে গেলে কোন একটা মেয়ের আইডি পাইছেন, ওখানে আপনি লাইক দিবেন না, কারণ লাইক দিলে সে লাইক থেকে ইনবক্সে চলে যাবেন, ইনবক্স থেকে আস্তে আস্তে প্রথম হাই হ্যালো করে এরপর আস্তে আস্তে তলে নামবেন। আপনার জীবন ধ্বংস হবে, কেরিয়ার ধ্বংস হবে, বাপমার অবাধ্য হবেন, আল্লাহর থেকে দূরে সরে যাবেন, অসামাজিক হবেন, এরপর আপনি টেরও পাবেন না আপনি কোথায় চলে গেছেন। এই জন্য বলেছেন আল্লাহ তাআলা আগে থেকে সাবধান হও। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান থাকার তৌফিক দান করুন। যুবক ভাইরা আমার, এই যৌবনটাকে হেফাজত করেন, সকল ভালোবাসাগুলোকে সব জমিয়ে রাখেন নিজের বৈধ স্ত্রীর জন্য। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে এই গুনাহের হাতছানি থেকে, গুনাহের এই ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দাড়ি কাটলে বা ছোট করলে 24 ঘন্টা গুনাহ লেখা হয় কিনা? অনেক আলেমরা এরকম বলেন যে কেউ যদি দাড়ি চাষেন কিংবা দাড়ি কাটেন তাহলে 24 ঘন্টা তার আমলনামায় গুনাহ লেখা হতে থাকে। এইভাবে কোন হাদিসে বলা হয়েছে বা কোন হাদিস থেকে এরকম বোঝা যায়, এরকম কথা আমার জানা নেই। তবে এটা ঠিক, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আফুল্লুহা আরফুল্লুহা, নবীজি বলেছেন দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, এই নির্দেশ যদি কেউ অমান্য করে, এটা যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে সে গুনাহে লিপ্ত হয়। এটা ছোটখাটো গুনাহ না, দাড়ি রাখাটা কোনো সুন্নাহ নয়, এটা ওয়াজিব। এটা হলো পুরুষত্বের মার্কা। মহিলাদেরকে আল্লাহ তাআলা চুল দিয়েছেন, তাদেরকে আল্লাহ নখ দিয়েছেন, অন্য সমস্ত লোমগুলো দিয়েছেন শুধু
দাড়িটা আপনাকে দিয়েছেন, তাদেরকে দেন নাই, আর বাকি সবগুলো তাদেরকেও দিয়েছেন, আপনাকেও দিয়েছেন। এটা পুরুষত্বের মার্কা। মোচ গোপ এটা আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। এই জন্য গোপ ছোট ছোট করবেন, রাখবেন, আর দাড়ি বড় করবেন, এটা পুরুষত্বের মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষত্বের মার্কা ধরে রাখার তৌফিক দান করুন। এটা যদি আপনি ফেলে দিতে চান তাহলে লক্ষণ ভালো না, এর মানে আপনি তাদের মতো হতে চাচ্ছেন, এটা জায়েজ না, এটা গুনাহের কথা। কিন্তু এর মানে এই না যে এর কারণে 24 ঘন্টাই গুনাহ লেখা হতে থাকে, এভাবে ঠিক না। তবে এই কাজের কারণে গুনাহ হয়, তার আমলনামাতে গুনাহ লেখা হয়, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজিব তরক্কারি হয়। আল্লাহ আমাদের ভাইদেরকে ওয়াজিব আমল করার তৌফিক দান করুন। মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পাদন করা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক বা জায়েজ? মোবাইলের মাধ্যমে যদি বিয়ের আয়োজন করতে চায় কেউ, ধরুন পাত্র বিদেশে আছে, পাত্রী দেশে, মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পাদন করতে চায়, তাহলে তার পদ্ধতি হলো যে বাহির থেকে পাত্র দেশে তার কোনো বন্ধুকে, ভাইকে, কাছের কোনো লোককে প্রতিনিধি বানাবে, ফোনে বলবে আমি তোমাকে দায়িত্ব দিলাম, অমুকের মেয়ে অমুক, এই মহারণার বিনিময়ে আমার পক্ষ থেকে তুমি প্রস্তাব করবা, কিংবা তারা প্রস্তাব করবে, আমার পক্ষ থেকে তুমি কবুল বলবা, দুজন সাক্ষীর সামনে। এটা দায়িত্ব দিবে একজনকে, সে দায়িত্ব পালন করে বলবে আমার অমুক বন্ধু বা অমুক ভাইয়ের তরফ থেকে তার প্রতিনিধি হিসাবে আমি কবুল করলাম, তার তরফ থেকে সে যে আমাকে দায়িত্ব দিয়েছে তার পালনের অংশ হিসাবে। এটা ভিডিও কলেও হতে পারে, আরো ভালো হবে, আরো রিস্ক ফ্রি হবে। এটা কেন সে ডাইরেক্ট কবুল বলতে পারবে না কেন, সেটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়। ফিকহি সূক্ষ্ম কিছু বিষয় আছে যেগুলোর কারণে এটা জটিল। প্রতিনিধি বানানো যায় এভাবে, কিন্তু বিয়ের মতো সিরিয়াস ইস্যু এরকম ধোঁয়াশাপূর্ণ ভাবে দূর থেকে করবেন, সেখানে কে কবুল বলছে, কারটা হচ্ছে, কারটা হচ্ছে না, ভুল জায়গায় হচ্ছে কিনা, এরকম আশঙ্কা থাকে। এই জন্য প্রতিনিধির মাধ্যমে নিশ্চিত হয়ে সে প্রতিনিধির মাধ্যমে কবুল বলবে, এটা জায়েজ আছে। এভাবে ফোনে বিয়ে হতে পারে।